আজকে কথা বলবো কষ্ট নিয়ে। কষ্ট আমরা সবার কষ্ট আছে। তো পুরোটা ভিডিও প্রথম থেকে লাস্ট পর্যন্ত শোনার চেষ্টা করবেন। তাহলে আপনার যদি কোনো কষ্ট থাকে তাহলে একে একে শুনবেন, আপনার কাছে ভালো লাগবে, কষ্ট দূর হয়ে যাবে। তো আজকে যে কষ্ট বিষয়টা নিয়ে কথা বলবো, পুরোটা একটা টপিক, পুরোটা সর্বোচ্চ একটা অসাধারণ একটা কষ্টের ইয়া। তো আশা করি পুরোটা শুনবেন সবাই। ধন্যবাদ। শুধু নিজের থেকে একবার কথা বলে দেখলাম, আপন যেন পর হয়ে যায়। যারা আপনাকে ক্ষতি করতে চাইবে তাদেরকে কখনো আঘাত করতে যাবেন না। শুধুমাত্র তাদের সামনে হাসি মুখে নিজেকে বাঁচিয়ে নেওয়ার চেষ্টা করবেন। দেখবেন আঘাত করলে যতটা না কষ্ট পেত, আপনার সুখে থাকা, হাসি থাকা, তারা তার চেয়ে বেশি কষ্ট পাবে। তার চেয়ে অনেক বেশি তাদের কলিজায় আরো বেশি বেশি আঘাত লাগবে আপনার হাসি দেখে, আপনার ভালো অবস্থান দেখে। যত বেশি আমি মিশেছি তত বেশি মানুষকে চিনতে পেরেছি। এত সব মানুষের সাথে না মিশলে আসলে অভিজ্ঞতা যে কত প্রকারের কি কি হয় তা কখনোই বুঝতে পারলাম না। হলে সবার কাছে আপনার সততা প্রমাণ করার কোনো প্রয়োজন নেই। যে যা ভাবুক, যে যা করুক, তারে ওইটা করতে দেন, তারে ওইটা ভাবতে দেন। কারণ আপনার পিছনে সমালোচনা যারা করে তাদেরকে কখনোই আপনার ভালোটাকে ওরা কখনোই স্বীকার করতে চাবে না। আপনার সত্য এমনকি ভালো উদ্যোগগুলা ওরা কখনো মেনে নিতে পারবে না। ভুল মানুষের কাছে বেশি প্রত্যাশা করেছি বলেই আজ আমার দুঃখ ভরা জীবন হয়ে গেল। জানি না কি থেকে কি হয়ে গেল। ধোঁকা একজনে দিল, কিন্তু সবার উপর থেকে কিভাবে যেন বিশ্বাস উঠে গেল। নতুন করে আর কাউকে বিশ্বাস করতে পারছি না। কারো প্রতি ভালোবাসা ও মায়া বিন্দু পরিমাণও নাই। কাকে বিশ্বাস করব? বিশ্বাস আর ভালোবাসা এমন একটি জিনিস যেটা মর্যাদা দেওয়ার মতো যোগ্যতা সবার হয় না। আপনি যদি নরম মনের মানুষ হন, অন্যদের কাছ থেকে ততই বেশি ক্ষত বিক্ষত হয়ে যাবেন। তাই মাঝে মধ্যে সত্য হওয়া জরুরি। যে বুঝিনি মুখের কথা, সে আবার বুঝবে মনের ব্যথা। হাসাইলি রে বন্ধু। যে আপনাকে ধোঁকা দিল সে হয়তো ভাবে সে অনেক চালাক চতুর। যে ধোঁকা খাইল তাকে কখনো বোকা ভাববেন না, বরং সে বিশ্বাসী ছিল। আপনি তাকে ধোঁকা দিলেন মানে আপনার প্রতি তার বিশ্বাস যতটুকু নষ্ট করে ফেললেন, অর্থাৎ নিজের পায়ে নিজেই কুড়াল মারলেন। সুখ মানুষের জীবনের অহংকারের পরীক্ষা নেয়।
দুঃখ মানুষের জীবনের ধৈর্যের পরীক্ষা নেয়। এই কারণে বলছি, যে কোনো জিনিস ধৈর্য রাখবেন। আপনার খারাপ হয়, আপনি কখনো কি মারতে পারবে না, একমাত্র মারার উপর আল্লাহর হাতে। যত মানুষের যত শত্রুতা আপনার সাথে করুক না কেন, আপনার কোনো কিছুই কথা তো না, আপনি একটা চুলের গুঁড়ো আপনার ইয়া করতে পারবে না। হয়তো আপনি ভাবতেছেন আমার অনেকটা ক্ষতি হইতেছে, বা এইটা হইতেছে সেটা হইতেছে, বা আপনার কাছে অনেকটা কষ্ট লাগতেছে, কোন একটা সময় বুঝবেন। তো এই কারণে বলছে বারবার আপনি নিজে ধৈর্য ধরেন। ধৈর্য ধরলে এটা নিয়ামত আপনি পাবেন। মনে চেপে থাকা নিজের কিছু কষ্টের কথা, কি জানি চিনি আর লবণ দেখতে দুটোটা একই রকম, কিন্তু পার্থক্য হলো মানুষ আর অমানুষ দেখতে দুটোটা একই রকম। কে ভালো কে খারাপ আপনি কখনো বলতে পারবেন না, সবাই আপনার সাথে ভালো। কিছু কথা আছে না, যে উপর দিয়ে পানি ঢালে নিচে দিয়ে গাছ কাটে। এখন বর্তমান যুগের মানুষগুলো হচ্ছে এরকম, বুঝছেন? কেউ যদি হঠাৎ করে তোমার সাথে কথা বলা বন্ধ করে দেয়, তাহলে তোমার বুঝতে হবে তোমার পিছনে তারা নিন্দা করা শুরু করছে। আপনি একবার মানুষ চিনতে শুরু করুন, দেখবেন আপনার বন্ধুর সংখ্যা কত কমতে শুরু করে। এটাই বর্তমানে বাস্তবতা। খাবার যতই দামি হোক না কেন, একবার যদি পচা যায় তার আর দাম থাকে না। শিক্ষা যত উচ্চমানে হোক না কেন, তার যদি মনুষ্যত্ব, ভালোবাসা, কথার আচার ব্যবহার যদি না থাকে, তারও এমনই অর্থহীন হয়ে পড়ে। কখনো কোনো কাজে হাল ছেড়ে দিতে নেই। মনে রাখুন, বন্ধু যদি কাজটা সহজ হতো, তাহলে সবাই কাজ করত। সবশেষে নিজের কিছু কষ্টের কথা বলতে গিয়ে আমার অভিজ্ঞতা থেকে আপনার উদ্দেশ্যে এতটুকুই বলবো, জীবনের কোনো উদ্যোক্তার ঝুঁকি হলেও নিয়ে নাও। দেখবে একটা সময় অন্যদের চেয়ে তুমি সবার উপরে। আর যদি কোনো কারণে তুমি হেরে যাও, তাহলে তাদের কাছ থেকে অন্যরা সঠিক রাস্তা পাবে আর সিদ্ধান্ত নিয়ে ফেলবে, ইনশাআল্লাহ। আর এরকম যদি সবসময় ভিডিও পেতে চান, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে রাখবেন। আর যদি এরকম আরো ভিডিও পেতে চান, ভিডিও নিচে লিঙ্ক থাকবে, দেখতে পারেন। আমাদের ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও আছে, তাও দেখতে পারেন। ভালো লাগলে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করেন। ধন্যবাদ সবাইকে।